আপনাদের মাঝে খুবই সুস্বাদু বাঁধাকপি আলু দিয়ে গরুর গোশতের রেসিপি শেয়ার করব। এই শীতের সিজনে এই রেসিপিটা কিন্তু অনেক সুস্বাদু ও মজার হয়। বিশেষ করে আজকে রান্না করলে আগামী দিন খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। আর এজন্য আমি আজকে একটা বাঁধাকপি নিয়েছি, একটু মোটা করে টুকরো করে নিয়েছি, নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে দিলাম। আর এখানে আমি এর সাথে 6টা আলু একটু বড় টুকরো করে নিয়েছি। আর আজকে এই বাঁধাকপি আলুটা দিয়েই আমি আজকে গরুর গোশতের রেসিপি রান্না করব। এখানে আমি 1 কেজি গোশ হাড় চর্বি সহ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আদা রসুন বাটা, 2টো তেজপাতা অবশ্যই ধুয়ে দিয়েছি। এবার লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের গুঁড়োটা দিবেন। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে আমি কোনো গরম মশলা এখনও ব্যবহার করিনি। এবার হাতটাকে ভালো করে ধুয়ে হাফ কাপ পরিমাণ পানি এখানে আমি অ্যাড করেছি। ঢাকনা দিয়ে এবার জাল করে নিব। আমি গোশটা 80% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এর মাঝে কিন্তু দুবার আমি ঢাকনা তুলে নাড়াচাড়া করে গোশটাকে রান্না করে নিয়েছি। আর এভাবে যদি গোশটা রান্না হয় অসম্ভব সুস্বাদু ও মজার হয়। শীতের সিজনে আমার কিন্তু প্রায়ই এই রেসিপিটা করা লাগে, আমার বাসার সবার অনেক বেশি পছন্দের। এবার আমি খুব ভালো করে গোশটাকে সিদ্ধ করে নিয়ে এবার আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা বাঁধাকপি আলুটাকে দিয়ে দিলাম। প্রথমে আলুটাকে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিতে কিন্তু প্রচুর পরিমাণ পানি বেরো হবে। এই রান্নাতে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না। আমার বাঁধাকপি দিয়ে যা পানিটা বের হবে সেটা দিয়েই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বাঁধাকপিটা এখন মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক অংশে কমে যাবে। আমি এখানে খুব ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে হালকা আমি একটু পানি দিয়ে আমি কাঠিটাকে ধুয়ে একটু সামান্য পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে জাল করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু পানি বেরিয়েছে। আপনারা চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারেন, আমি কিন্তু ঝোল রাখবো না। আমি এই পর্যায়ে তেলের উপরে আসা পর্যন্ত অপেক্ষা করব। এভাবেই আমি ঢাকনা তুলে জাল করে নিচ্ছি। আর এভাবে এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয়, আপনারা রান্না করে যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা এভাবে আমার এই রেসিপিতে রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব সুস্বাদু ও মজার। এবার আমি উপর থেকে একটু ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আরও কিছুটা সময় ঢাকনা খুলে তেলের উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এভাবেই আমার রান্না হয়ে যাবে মজাদার বাঁধাকপি দিয়ে গরুর গোশতের রেসিপি। এটা যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খাননি এভাবে খেয়ে দেখবেন। ভালো লাগলে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।